হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। এতক্ষণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো ভিডিওটা বানানোর জন্য আমাকে একজন কমেন্ট করেছিল, তার জন্যই ভিডিওটা বানাচ্ছি। আর কয়েকজন আমাকে জিজ্ঞাসা করে এরকম যে আমরা তো মেকআপ করে নিলাম, ব্লেন্ডার ইউজ করেছি, ব্রাশ ইউজ করেছি, সেইগুলো তো নোংরা হয়ে গেছে, খারাপ কেমন একটা মানে তাতে মেকআপ লেগে আছে, তাহলে কি এগুলো পরিষ্কার করা যাবে নাকি আর ইউজ করা যাবে না? এত দাম দিয়ে ব্লেন্ডার ব্রাশ কিনলাম, সেগুলো এরকম কয়েকবার ইউজ করার পরে কি ফেলে দিতে হবে? একদমই না। তো তো ব্রাশ আর ব্লেন্ডার কিভাবে আমরা ক্লিন করব, কিভাবে আমরা মেনটেন করব যাতে অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারি, কিভাবে ব্রাশ ব্লেন্ডার ডিটেলসে ক্লিন কিভাবে করতে হবে, হাইজিন মেনটেন করা, এসব পুরো ডিটেলসে তোমাদেরকে জানাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করব, মানে দুটো পার্ট করব। একটাতে আমি ব্লেন্ডার যেগুলো স্পঞ্জ, বিউটি স্পঞ্জ যেগুলো আছে সেই সমস্ত ক্লিন করা, মেনটেন করা সেটা বলবো। আর আরেকটা পার্টে আমি ব্রাশ কিভাবে ক্লিন করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, আমি কি করি ব্রাশের জন্য সেইগুলো বলবো। এই যে স্পঞ্জগুলো আমরা ইউজ করি, স্পঞ্জ বলো, বিউটি ব্লেন্ডার বলো, যা বলবে তোমরা, এইগুলো কি এগুলো কি আমরা ভেজানোর পরে ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা এইগুলো সব সময় মানে একদিন ইউজ করলে ভেজানোর পরে তারপরে হালকা করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে রাখো। কেননা এগুলো আমরা ভিজিয়ে ইউজ করি, তারপর যদি এটা আমরা পরিষ্কার না করে ফেলে রাখি তাহলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া এর মধ্যে জমা হবে। তখন তোমরা পরিষ্কার না করে ইউজ করবে তখন কিন্তু তোমাদের মুখে প্রচুর পিম্পল হতে পারে, আরও অনেক কিছু সমস্যা হতে পারে। তো সেই জন্য তোমরা এই যেগুলো আমরা ভিজিয়ে ইউজ করি সেইগুলো প্রত্যেক দিন মেকআপ করার পরেই তোমরা ক্লিন করে ড্রাই করে রেখে দাও। আর তাছাড়াও এই যে স্পঞ্জগুলো থাকে, যেগুলো আমাদের কম্প্যাক্টের ভিতরে থাকে, এগুলো আমরা ড্রাই ইউজ করি। এই সব স্পঞ্জগুলো এগুলো ডিপ ক্লিন করতে হবে, মানে এটাকেও আমরা সপ্তাহে, মানে আমরা যদি রেগুলার বেসিসে মেকআপ করি, যেমন অনেকে আছে যাদের রেগুলার বেসিসে মেকআপ করতে হয়, অনেকে আছে যারা মেকআপ রেগুলার করে না, অনেক দিন বাদ করে। তো যারা রেগুলার বেসিসে মেকআপ করো তাদের জন্য বলবো এইগুলো তাই একদিন করে ডিপ ক্লিন করো। আর তাহলে কি হবে, তোমাদের স্পঞ্জটা অনেক দিন পর্যন্ত যাবে, অনেক দিন পর্যন্ত তোমরা এগুলো ইউজ করতে পারবে। আবার কোনো রকম নোংরা থাকবে না যাতে তোমাদের মুখে পিম্পল হয় বা অন্য কোনো সমস্যা হয়। তো আমি বলবো সপ্তাহে যারা রেগুলার বেসিসে মেকআপ করো তারা সপ্তাহে একদিন করে স্পঞ্জগুলো ডিপ ক্লিন করো। তো কীভাবে আমি ডিপ ক্লিন করি, কীভাবে আমি হাইজিন মেনটেন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি ফলো করি। তো চলো ভিডিওটাতে তোমরা দেখে নাও কিভাবে আমি এগুলো পরিষ্কার করি। তো এখানে আমি একটা বোলের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি শ্যাম্পু দিচ্ছি। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু বা যে কোনো বডি ওয়াশ ইউজ করতে পারো। তোমরা যেটা ইউজ করো না কেন, মানে শ্যাম্পু বা বডি ওয়াশ যেটা ইউজ করো সেটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নেবে, একদম জলের সাথে যাতে সম্পূর্ণটা মিশে যায়। তারপরে তোমরা যেগুলো পরিষ্কার করবে, যে কোনো বিউটি ব্লেন্ডার বা কম্প্যাক্টের ভিতরে যে স্পঞ্জ থাকে বা যা কিছু পরিষ্কার করবে সেগুলোকে জলের মধ্যে দিয়ে দেবে। তো জলের মধ্যে দেওয়ার পর কি করবে, এরকম দেখো ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি এইরকমভাবে চিপে পরিষ্কার করবে। কেননা যদি আমরা ব্লেন্ডারটাকে চিপি তাহলে ভিতর পর্যন্ত ওই শ্যাম্পু জলটা ব্লেন্ডারের ভিতর পর্যন্ত গিয়ে ভিতরে যে নোংরাটা আছে সেটাকে বার করে নিয়ে আসবে। তো এখানে আমি যেভাবে এতদিন ধরে ক্লিন করি এই সমস্ত জিনিস, সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আরও অনেকে অনেক রকমভাবে ক্লিন করে, তো আমি যেভাবে ক্লিন করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে জলটা দেখো কত নোংরা হয়ে গেছে, আর ব্লেন্ডারগুলোও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আরও পরিষ্কার হবে। এবার এই জলটাকে আমি ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে সেম প্রসেসে আমি ওর মধ্যে শ্যাম্পু গুলে নিচ্ছি। তোমরা এখানে শ্যাম্পু বডি ওয়াশ যেটা যা খুশি সেটা নিয়ে এরকম সেমভাবে গুলে নিয়ে সেমভাবে ওই জলের ভিতরে ব্লেন্ডারগুলো দিয়ে একই সেম প্রসেসে আমি ওই চিপে পরিষ্কার করছি। এখনও দেখো অনেক নোংরা আছে ভিতরে, আবার জলটা একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এক্ষুনি কালারটা চেঞ্জ হতে লেগেছে। তো ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি এরকমভাবেই তোমরা করবে। আর এইবার কি করব, আমি জলটাকে ফেলে দেবো না, জলটাকে আমি জলের ভিতরেই আমি ব্লেন্ডারগুলোকে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত রাখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আমি 20 মিনিট পর্যন্ত রেখেছিলাম, ডুবিয়ে রেখে দেবে, মানে এগুলো তো ডুববে না কিন্তু ওই ভেসে যেভাবে আছে জলের মধ্যে রেখে দেবে। তো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, তার মধ্যে আমি আরও একটা জিনিস পরিষ্কার করে নিচ্ছি, সেটা হচ্ছে
এটা এটা হচ্ছে ব্রাশ ক্লিন করার জিনিস, যেটা তোমরা ব্রাশ ক্লিন করার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তার মধ্যে তোমরা এটা কি ইউজ, কত দাম, আমি কোথা থেকে নিয়েছি সেটা জানতে পারবে। তোমাদের কারো কাছে যদি এটা থাকে তাহলে তোমরা পরিষ্কার করতে পারো, আর এটা না থাকলেও কোনো সমস্যা নেই। আর ব্রাশ ক্লিন করার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে পাবে। সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, যাতে ভিডিওটা যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো 20 মিনিট আমার হয়ে গেছে, তার মধ্যে দেখো আমি ব্রাশগুলোকেও মানে ডুবিয়ে রেখে দিয়েছি, ক্লিন করে, যে ব্রাশের যা প্রসেস আছে সেগুলো করে। তো এবার আমি এগুলোকে এখান থেকে চিপে তুলে নিচ্ছি। তো এইবার কি করব, আমি পরিষ্কার জল নেব। এর মধ্যে আমি কোনো রকম শ্যাম্পু বা কোনো কিছু দিইনি, শুধু এটা জল, একদম পরিষ্কার জল শুধু। তার মধ্যে নিয়ে এরকম আবার যে ভিতরে যে শ্যাম্পুগুলো ঢুকেছিল এর ভিতরে, সেইগুলোকে আমি বার করে নিচ্ছি। তো তোমরা এটা বাটির মধ্যে জল না নিয়ে তোমরা ডাইরেক্ট ট্যাপের নিচে গিয়েও করতে পারো। তো সেভাবে যদি করো তাহলে তো কোনো ব্যাপার নেই। আর যদি তোমরা বাটির মধ্যে জল নিয়েই করো তাহলে কি করবে, জলটাকে 2-3 বার চেঞ্জ করে নেবে, জলটাকে মানে পাল্টে পাল্টে 2-3 বার করে, যতক্ষণ এই ফেনাটা বার হবে ততক্ষণ তোমরা পরিষ্কার করবে। তো আমার তো পরিষ্কার হয়ে গেছে ব্লেন্ডারগুলো। এরপরে আমি কি করছি, একটা বাটির মধ্যে একটু ডেটল নিয়ে নিচ্ছি। আমি এটা করে আসি, আমি আগে থেকে করি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা চাইলে করতে পারো। ডেটল নিয়ে ডেটলের মধ্যে আমি 2 মিনিট মতন ডুবিয়ে রেখে দিচ্ছি। তারপরে কি করব, এগুলোকে চিপে একটা টাওয়াল বা টিস্যু, তোমরা যা কিছু নিতে পারো তার উপরে রেখে নর্মাল রেখে দেবে। কোনো রোদে চাইলে দিতে পারো, কিন্তু রোদে দেওয়ার দরকার নেই, নর্মালভাবে রেখে দেবে। শুকানোর পরে তোমরা এগুলো আবার ইউজ করতে পারো। তো তোমরা দেখতে পেলে কিভাবে আমি স্পঞ্জগুলো ক্লিন করলাম, যেভাবে আমি করি সাধারণত, যেভাবে আমি এগুলোকে ডিপ ক্লিন করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্প করে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমরা পরে কি ভিডিও দেখতে চাইছো। তাহলে এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পার্ট 2-তে। ব্রাশ কীভাবে ক্লিন করছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।